এই যে যেটা বলছিলাম সেটা তো জন্ম থেকে রাজনীতি ধরেন শুরু হয়ে যায়, সব কিছুই রাজনীতির অন্তর্ভুক্ত, জীবন, দেশ, সমাজ, যা কিছু জীবন বললে তো আর কিছুই বাকি থাকে না। কিছু বাকি থাকে না। আরেকটা জিনিসটা হলো কি, এটা সত্য যে পলিটিক্সের কথা যতই যা বলুক মানুষ, রাজনীতি রাজনীতি হয়তো সে করে না, কিন্তু সে না করলেও তাকে তো রাজনীতি ছাড়ে না। রাজনীতির কারণেই তার অনেক চিন্তার পরিবর্তন হয়, রাজনীতির কারণেই তাকে কষ্ট পেতে হয়, রাজনীতির কারণে তাকে আনন্দে থাকতে হয়, এই কতগুলো কাজই তো হয়। কিন্তু সে ডাইরেক্টলি কখনোই করে না এটা, সেই ব্যাপারটাই তো আছে। কিন্তু আমি বলতে চাই রাজনীতি ছাড়া তো আর জীবন নয়, কিন্তু জীবনকে সুন্দর করার জন্য রাজনীতি, বাহ, মানুষকে সুন্দর রাখার জন্য রাজনীতি, ভালোটাকে আরেকটু ভালো করার জন্য রাজনীতি, সেইটা যেখানে নেই সেই রাজনীতির কথাটি আমি বলতে চাই না, বলি না। বাহ, অসাধারণ দিদি। এই ব্যাপারে আপনার কি অনুভূতি, এই যে বোধের বিষয়টা? না, বোধের বিষয়টা আমি দেখো ওইভাবে তো রাজনীতি বুঝি না। আর ভালো মন্দ ওইটা তো একটা আছে সমাজের। ভালো তো মানুষ যদি ভালোটা করে, ভালোটা চিন্তা করে, তাহলে ভালো লাগে। আর এই যে বোধের যে জায়গা, বোধের জায়গাগুলো মানুষের আস্তে আস্তে দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ঠিক না। এখন বরং বোধগুলো আরও সক্রিয় হওয়া উচিত। বোধের ব্যাপারগুলো মানুষের ভাবাও উচিত যে কিভাবে ভালো থাকা যায়, ভালো করা যায়। রাইট। এবার যেটি বলছি যে এখন কি করছেন, মানে নতুন প্রজন্মের জন্য, জিজ্ঞেস করবো না, নতুন প্রজন্মের জন্য এখন কি ভাবছেন, কি করছেন, কি লিখছেন? ওই যে অনুবাদটা আমার জন্য হয় আর কি, মজার হয়। তা আমি কিছু কিছু লেখা আমার রয়ে গেছে, যেগুলো আমি আমার যেটা তোমার মৌলিক, সেগুলো এখন ধরতে পারি না। অনুবাদ করার জন্য যেটা হয়েছে, আমি আমার মৌলিক লেখা থেকে দূরে, অনেক 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 দূরেই ছিলাম। অত পারিনি, কিন্তু আমার কাছে অনেক লেখার আছে, আমি অনেক লিখতে চাই, চেয়েছিলাম। এখন অনেক নয়, যেটা প্রয়োজন সেটা তো, সেই প্রয়োজনীয় লেখা আমার বোধের মধ্যে এসেছিল বেশ কিছু, কিন্তু অনুবাদ করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমি আর পারিনি। তবে আমি কিছু মৌলিক, যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে কিছু কাজ করব আরও। অনুবাদটাকে আপনি দেখলাম যে সবসময় অনেক বেশি গুরুত্ব দেন, কেন? হ্যাঁ, গুরুত্ব দিয়েছি, কারণ হলো গিয়ে আমি যাদের কাজগুলো নিয়ে করি, সে কাজগুলো করি, সেই কাজের মানুষগুলো সিরিয়াস ছিলেন। তারা যা বলতেন, যা ভাবতেন, সেটাই বলতেন, সেটা লিখতেন। মানে ভালো কিছু সবাই জানুক, হ্যাঁ, সেটা মৌলিক হোক বা হ্যাঁ, অনুবাদ এবং হোক। ভালো কিছু কি করে লেখক কি করে, তার ভেতরে কিছু সত্য জন্মায়। সে সত্যগুলি কিন্তু মানুষের মঙ্গলের জন্যেই, এই সত্যটাকে সে প্রকাশ করে। তাহলে একটা সত্য প্রকাশ করা, সত্যকে প্রতিষ্ঠিত করাই কি একজন লেখক বা একজন মানুষের আসল সত্তা? না, সবসময় নয়, বিনোদনের ব্যাপার আছে। আমরা ভাব করি যে বিনোদনমূলক কিছু কাজও তো আছে, মানুষকে শুধু আনন্দ দেয়া, একটু সুন্দরভাবে তাকে থাকতে দেয়া, এই ব্যাপারগুলো তো আছে, তাহলে সেখানেও কিছু আছে। আবার কিছু গুরু দত্ত বা যেটা হয়, সেটা হলো গিয়ে, মনে করো গুরু দায়িত্ব বলে একটা কথা আছে না, অবশ্যই। জন্মে কিন্তু সেটা মানুষের আছে, সেটা ভুলে গেলে চলবে না। সেটা যে যে ক্ষেত্রেই কাজ করুক, সেই ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য। সর্বশেষ প্রশ্ন, সেটা হলো অনেকটা আমার ব্যক্তি কেন্দ্রিক। সেটা হলো আমি একটি প্রতিষ্ঠান করেছি, বিরজান ওয়াল ফটোগ্রাফি আর্কাইভ। এ ব্যাপারে যদি আপনি শুভেচ্ছান্ত কিছু। আমি খুবই, তুমি যা করো তাতেই আমি মোটামুটি একটা ভরসা পাই, যে তুমি যে কাজটি করবে না বুঝে করবে না, আর যে কাজটি করবে সেটা ভালো না বেশে করবে না, এইটুকু বিশ্বাস তোমার উপর আমার আছে। সুতরাং আমি যেরকম ভাবছি, তোর ভাবনার মধ্যে সেই জিনিসটাই পাওয়া যাবে আশা করি। সব আপনার আশীর্বাদ। তোমাকে আশীর্বাদ, এবং তুমি যাদেরকে নিয়ে করবে তাদেরকে চাই যে একটু চলতি মানুষ হোক, অ্যাক্টিভ লোকজন হোক,
যারা এই কাজগুলো তোমার সাথে এগিয়ে নিয়ে যাবে।